আমারে বলে, ওই বেটা পিছন দিকে চাইবে বস, ফ্যানের বাতাস আমার গায়ে লাগে না। একতরফা প্রেম করে বিয়ের করার পরে প্রথম বউ ঠিক থাকে, পরে অনেক দাম দেখায়। এই বেটা পিছিয়ে পিছিয়ে ঘুরছোস না, এরকম একটা ভাব দেখায়। কারণ আমাদের মহিলা তোলান করে যে আল্লাহর রহমতে এখন অনেক সুন্দর সুন্দর মেয়ে আছে, আলহামদুলিল্লাহ। কত খুশি হয়েছে দেখছ? আল্লাহ তোমাদের বিয়ে শাদী দিলে এমন জামাই দেখ যাতে তোমাদের কথা উঠে এবং বসে। আপনারা দেখছেন আমি স্টেজ থেকে নিচে নেমে গেছিলাম, অনেকক্ষণ পরে উঠছি। জানেন কারণ কি? ওই ফ্যানের বাতাসটা তার গায়ে সরাসরি লাগছিল না। আমারে বলে, ওই বেটা পিছন দিকে চাইবে বস, ফ্যানের বাতাস আমার গায়ে লাগে না। বলেন, আমার কলেজ, আমার মাটি, আমার তোলাম কলেজ, তুমি হলে মহিলা কলেজে একটা মেয়ে, আমরা তোমার দয়া করে বিয়ে করছি, তুমি আমার কলেজে এসে তুমি আমার ধমক দাও। কি করব? বিয়ের পরে এই অবস্থাই হয় সবার, কেউ কয় কেউ কয় না। এইটা বুঝে শুনেই চইল, ঠিক আছে? আমি একতরফা প্রেম করে বিয়ে করছি, ঠিক আছে? তোমরা আমার মতো একতরফা প্রেম করে বিয়ে করো না। কারণ একতরফা প্রেম করে বিয়ের করার পরে প্রথম বউ ঠিক থাকে, পরে অনেক দাম দেখায়। এই বেটা পিছিয়ে পিছিয়ে ঘুরছোস না, এরকম একটা ভাব দেখায়। তো যাই করো, বিয়ে করবা একটাই, বাপ মার পছন্দ মতো করো। কিন্তু যদি নিজে পছন্দ করো, এমন কাউকে পছন্দ করো যেটা তোমার বাপ মা পছন্দ করে, ঠিক আছে? এইটাই আমার কথা। ভালো থাকবা, খুশি থাকবা, মজা করবা, এক প্লেট চানাচুর মুড়ি মাখাবা, ধুমধাম থাবাথাবি করে খাবা। ওইটার মধ্যে অনেক মজা। হোটেল সোনারগাঁয়ে ওয়েস্টিনে বসে এই কাঁটা চামচ দিয়ে হ্যালো হাউ আর ইউ বলতে বলতে যে খায় না, ওইটার মধ্যে মজা নেই। মজা হইলো এত বড় বলের মধ্যে মুড়ি নাও, টমেটো দাও, এটা দাও, এটা দাও, থাবায় থাবায় খাও। এইটা হলো কথা। আর তোলাম কলেজের ছেলেরা, আমাদের সময় দাবি ছিল তোলাম কলেজ থেকে মহিলা কলেজে একটা ব্রিজ লাগানোর জন্য। এটা একটা দাবি ছিল আমাদের সময়, আমরা দাবি করছিলাম। এখন দরকার নেই, কারণ আমাদের মহিলা তোলাম কলেজে এই আল্লাহর রহমতে এখন অনেক সুন্দর সুন্দর মেয়ে আছে, আলহামদুলিল্লাহ। কত খুশি হয়েছে দেখছ? বেটারা অনেক খুশি হয়ে গেছে। কি খুশি হয়েছে? যাই হোক, ভালো থাকবা। আমি তোমাদের কাছে শুধু একটা জিনিস চাই, বাবা আমার মা, আমার জন্য দোয়া করো যাতে মৃত্যুর আগে মানুষকে খুশি করে মরতে পারি, আল্লাহকে খুশি করে মরতে পারি, আল্লাহকে সন্তুষ্ট করে মরতে পারি, তোমাদের জন্য যদি কাজ করতে পারি, বিনিময়ে যদি কিছু না চাই। আমার ভোট নাই সামনে, রাজনীতি আমি কতদিন করবো আমি জানি না, খুব বেশি দিন করবো বলে আমার মনে হচ্ছে না আমার যা অবস্থা, কারণ আমি অনেক কিছুর সাথে অ্যাডজাস্ট করতে পারি না। সো আমি চাই সম্মানের সাথে বিদায় নিতে। সো আমার জায়গাটা তোমরা এসে দখল করো প্লিজ। তোমাদেরকে খুব দরকার। সব মেয়েদের জন্য দোয়া করছি, লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হও, দেশের নাম করো, সুনাম কুড়াও। আল্লাহ তোমাদের বিয়ে শাদী দিলে এমন জামাই দেখ যাতে তোমাদের কথা উঠে এবং বসে, ঠিক আছে? কি বিকজ আমি অলওয়েজ মেয়েদের পক্ষে। আমার ছেলের বিয়ে দিতে গেছি যখন, আমি কিন্তু ছেলে পক্ষ হইনি, মেয়ে পক্ষ হয়ে গেছে। কারণ আমি জানি মেয়েরা, একটা মেয়ে অনেকগুলি নামে পরিচিত। মেয়ে, কোন সময় মা, কোন সময় বউ, কোন সময় এটা, এদের অনেক গুণ আছে। তবে আমরা ছেলেরাও একেবারে খারাপ না, না, আমরা মোটামুটি ভালো। আমাদেরকে মাঝে মাঝে উৎসাহ উদ্দীপনা দিও, ওইদিকে ডাইনামাইট দিও, উৎসাহ দিও। সকলকে ধন্যবাদ।